Dear third year honors student, আমাদের শীতকালীন ছুটির পর আজকেই আমরা আবার অনলাইন ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স অ্যানালাইসিস অংশের। আমরা আগের ক্লাসের সূত্র ধরে সেটার কন্টিনিউয়েশনে আমরা আগে আলোচনা করেছিলাম টেইলরস এক্সপানশন, লরেন্টজ এক্সপানশন, টেইলরস থিওরেম আমরা আলোচনা করেছি, লরেন্টজ থিওরেম আলোচনা করেছি। ওই দুইটা থিওরেম বা এক্সপানশনের আমরা আজকে অ্যাপ্লিকেশন দিয়ে কয়েকটা অঙ্ক আমরা আজকে সলিউশন করব কমপ্লেক্স অ্যানালাইসিস। আমরা দেখব এক্সপান্ড fz, fz is a complex function, is equal to sin z in a Taylor series about z is equal about z is equal to pi by 4. তাহলে একটা কমপ্লেক্স ফাংশন এখানে আছে fz is equal to sin z। এই ফাংশনটাকে আমরা টেইলর সিরিজ এক্সপানশন করব। একটা পার্টিকুলার পয়েন্ট দেওয়া আছে z is equal to pi by 4। তাহলে দেখো খুব বেশি টাফ কোনো কিছু না। আমরা প্রথমে এই পার্টিকুলার বিন্দুর জন্য আমরা বেশ কিছু ডেরিভেটিভ আমরা আলোচনা করে নিব। আমরা জানি সেটা তোমার আমাদের সেটা জানা আছে f a is equal to, আমরা জানি according to Taylor's theorem is equal to, sorry, fx is equal to fa plus a minus h, আমরা সেটা জানি sorry, a minus h না, x minus h f prime x plus x minus h squared by 2 factorial f double prime x। এইভাবে আমরা এক্সপানশন করে এই এক্সপানশনটা আমরা জানি টেইলরস এর যে সিরিজ আছে ওই সিরিজ ধরে আমরা এখন সেটা প্রমাণ করব। এটা তোমার fz is equal to the sin z, এই ফাংশনের এক্সপানশনটা এখন আমরা করব। তাহলে ফার্স্টলি গিভেন ফাংশন হচ্ছে fz is equal to sin z। এটাকে আমরা ফার্স্ট টাইম, আচ্ছা এখানে আমরা f pi by 4 এটাকে যদি রিপ্লেস করি sin pi by 4 এটা পাচ্ছি which is 1 না 1 by root 2। এখন এটাকে ফার্স্ট টাইম ডেরিভেটিভ করো cos z হবে, তাহলে f prime pi by 4 ওই সার্টেন পয়েন্টে that is equal to এখানে pi by 4। তাহলে এই বিন্দুতে cos pi by 4 এটাও একই মান আসবে which is 1 by root 2 এটা আসবে। এরপরে সেকেন্ড টাইমে যাও, সেকেন্ড টাইম ডেরিভেটিভ যদি করি f double prime z is equal to minus sin z, তাহলে obviously এখানে f prime f double prime pi by 4 is equal to minus sin pi by 4 is equal to minus 1 by root 2। এভাবে আমাদের আসতে থাকবে। আমরা থার্ড টাইম পর্যন্ত যাচ্ছি f triple prime z is equal to minus cos z, এটাকে আবার যদি ডেরিভেটিভ করি that means f triple prime pi by 4 is equal to পাচ্ছি আমি মাইনাস তাও এখানে তোমার 1 by root 2 এটা পাচ্ছি। এইভাবে আমি তোমার চাইলে আমি আরো অগ্রসর হতে পারি, এভাবে ডট ডট দিয়ে দিলাম। আচ্ছা and so on আমি এইভাবে আরো সামনের দিকে অগ্রসর হতে পারি আর কি। আচ্ছা তাহলে এখন লিখব therefore the Taylor series
Taylor series about z is equal to pi by 4, তাহলে z is equal to pi by 4 এই এই তোমার এই পার্টিকুলার বিন্দুর সাপেক্ষে আমার এই ফাংশনের টেইলর সিরিজটা এখন আমরা এখানে লিখব, সেটা হচ্ছে fz is equal to, তাহলে fz টা আমাদের এখানে দেওয়া আছে, fz is what, fz হচ্ছে এখানে আমাদের sin z, আর fz is equal to sin z is equal to এই যে f pi by 4, f pi by 4 plus z minus pi by 4 into f prime pi by 4 plus z minus pi by 4 whole square divided by 2 factorial into f double prime pi by 4 plus এরপরে আপনি আরেকটা দিতে পারি z minus pi by 4 whole cube divided by 3 factorial, এখানে f triple prime pi by 4, এইভাবে আমি এটসেট্রা এটসেট্রা আরো সামনের দিকে আমি অগ্রসর হতে পারি। এখন আমি এই করসপন্ডিং মানগুলো এখানে আমি যদি স্থাপন করি তাহলে ইজিলি আমি এই ফাংশনটা, যে প্রদত্ত ফাংশন যেটা fz is equal to sin z, এই ফাংশনের লরেন্স এক্সপানশনটা আমরা পেয়ে যাই আর কি। তাহলে আমরা নিচ থেকে আসতে পারি এভাবে, therefore fz is equal to sin z which is the given function, সেটা হবে f pi by 4 এর মান হচ্ছে 1/√2, জাস্ট আমরা ওই মানগুলো এখানে করসপন্ডিং আমরা এখানে বসিয়ে দিচ্ছি একটার পর একটা, z minus pi by 4 f prime pi by 4 এর মান হচ্ছে 1/√2, এটা লিখলাম 1/√2 plus z minus pi by 4 whole square divided by 2 factorial, এরপর হচ্ছে f double prime pi by 4, এটার মান হচ্ছে কত, তোমার সেটার মান হচ্ছে -1/√2, তাহলে সেটা তোমার এখানে আমি প্লাস মাইনাস দিয়ে ইনটু 1/√2 লিখে দিলাম। এরপরটা হচ্ছে দেখো প্লাস z minus pi by 4 whole cube divided by 3 factorial, এখানে হচ্ছে f triple prime pi by 4, সেটার মানও এখানে -1/√2, তার কাজে আগে মাইনাস দিয়ে এখানে 1/√2 হিসাবে লিখে দিলাম, প্লাস ডট ডট ডট, এভাবে আমি সামনের দিকে অগ্রসর হতে থাকবো। আচ্ছা, তো এখন দেখো এই জিনিসটাকে আমরা লিখতে পারি এভাবে, fz is equal to sin z is equal to 1/√2, আমরা যদি এখান থেকে 1/√2 যদি আমরা হোল কমন হিসাবে যদি আমরা নিয়ে নিই তাহলে জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো 1 প্লাস এখানে z minus pi by 4, আমরা লিখতে পারবো জিনিসটাকে মাইনাস এখানে z minus pi by 4 whole square divided by 2 factorial, তারপর আবার মাইনাস z minus pi by 4 whole cube divided by 3 factorial লিখতে পারবো, এইভাবে ডট 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 আমরা এইভাবে দিয়ে দিতে পারবো এই অবস্থা। কাজেই তোমার এটাই হবে আমাদের যে given function which is fz is equal to তোমার sin z, এই ফাংশনের টেইলরস তোমার এক্সপানশন, টেইলরের যে সিরিজ আমরা আলোচনা করেছি টেইলরস থিওরেমে, ওই সিরিজটা ইউজ করে আমরা একটা পার্টিকুলার ফাংশনের একটা পার্টিকুলার পয়েন্টে তার এক্সপানশনটা ইজিলি আমরা বের করতে পারি, একদম সোজা। এরপর আমরা আরেকটা দেখব যেটা লরেন্স ট্রান্সফরমেশন থেকে, লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমরা আরেকটা এক্সপানশন এখন করব। দেখো expand fz is equal to z square divided by
z minus 1 into z minus 2 এই ফাংশনটাকে আমাদেরকে লরেন্টজ ট্রান্সফরমেশন ইন লরেন্টজ series for the region এখানে পার্টিকুলার রিজন দিয়ে দিয়েছে for the region ওইখানে ছিল পার্টিকুলার পয়েন্ট এখানে পার্টিকুলার রিজন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে ওই রিজনটা হচ্ছে 1 less than mod z less than 2 তো বোঝা যাচ্ছে একটা সার্কেলের ইনসাইডে এটা তোমার আমাকে এক্সপানশন করতে হবে এবং আরেকটা তোমার এলাকা দিয়েছে and all 0 less than mod z less than 1 এই দুটো পার্টিকুলার রিজনের মধ্যে এই ফাংশনটাকে লরেন্টজ ট্রান্সফরমেশন হিসেবে আমাদেরকে শো করতে হবে তাহলে প্রথমে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে আমরা কি বলবো জিনিসটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করে সেটাকে একটু সিম্পলিফাইড ফর্মে আমাদেরকে নিয়ে আসতে হবে which is দেখো fz is equal to z square z minus 1 z minus 2 এটা আছে এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করলে জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি তুমি দেখো এখানে তোমার এই জিনিসটাকে 1 plus a by z minus 1 plus b by z minus 2 এভাবে লিখতে পারি আমরা জিনিসটাকে তাহলে তোমার এই পাশে আছে জিনিসটা তোমার এখানে আছে z square divided by z minus 1 into z minus 2 এটা আছে তাহলে এবার দেখো আমরা জিনিসটাকে সিম্পলিফাই করলে z square into এখানে z minus 1 into z minus 2 plus a into z minus 2 plus b into z minus 1 obviously এরকম আসবে এগুলো তোমাদের কাছে পরিষ্কার হওয়ার কথা তাহলে এখান থেকে সিম্পলিফাই করে আমরা a এবং b এর মান আমরা বের করতে পারি এখানে z এর মান একবার 1 বসালে a এর মান আসবে z এর মান 2 বসালে আমরা b এর মান পাবো তাহলে সিম্পলিফাইং আমরা এখান থেকে আমরা সিম্পলিফাই করে a এর মান পাচ্ছি -1 এবং b এর মান পাচ্ছি 4 এটা তোমরা বুঝো এখানে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করেছি so therefore the given function becomes fz is equal to 1 minus 1 by z minus 1 plus 4 divided by z minus 2 এরকম একটা আমরা ফর্মে চলে যেতে পারি এখন দেখো এই ফাংশনটাকে আমরা এই পার্টিকুলার রিজন এবং এই পার্টিকুলার রিজনে লরেন্টজ সিরিজে এক্সপানশন করব তাহলে তোমার এই পার্টিকুলার তোমার যে রিজন সেটাকে আমরা তোমার এইভাবে লিখতে পারি দেখো for the region 1 less than mod z less than 2 এটাকে আমরা এইভাবে লিখতে পারি দেখো 1 by mod z less than 1 and এটাকে আরেকটা অংশে আমি এইভাবে লিখি mod z divided by 2 less than obviously 1 এই তোমার এই রিজনটা আমি দুইটা অংশে এইভাবে ভাগ করে লিখতে পারি এখন ওখানে চলে আসো ওই যে আমরা যেটাতে শেষ করেছিলাম আংশিক ভগ্নাংশ করে which is ছিল fz is equal to 1 minus 1 by z minus 1 plus 4 by z minus 2 এই অংশটাকে আমরা একটু ক্যালকুলেট করব 1 minus 1 by z যদি কমন নিই আমরা এখান থেকে 1 minus 1 by z সেটা এভাবে লিখতে পারি প্লাস 4 এখান থেকে যদি আমরা যদি এখান থেকে 2 যদি নিই সেটা আমরা এরকম লিখতে পারি 2 নিলে আমার এখানে 1 minus z by 2 আসে এবং সেই ক্ষেত্রে আগে একটা মাইনাস চলে আসে তাহলে আমরা জিনিসটাকে এভাবে লিখব 1 minus 1 by z into 1 minus 1 by z whole to the power -1 লেখা যাবে এখানে -2 into 1 minus z by 2 whole to the power -1 এভাবে আমরা ইজিলি জিনিসটাকে
লিখে নিতে পারি। এখন এটাকে আমরা বাইনোমিয়াল সিরিজে আমরা এক্সপানশন করব। তাহলে এটাকে এক্সপানশন করলে আমরা জানি এটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এই ফাংশনের এক্সপানশন হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স কিউব, এভাবে সেটা এক্সপোনেনশিয়ালি সেটা যেতে থাকবে আপ টু ইনফিনিটি। তাহলে এই ইনফাইনাইট এক্সপানশনটা আমরা এখানে ইউজ করব। 1 minus 1 by z, 1 plus 1 by z plus 1 by z square plus 1 by z cube plus dot 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 minus 2 into 1 by z by 2 plus z square by 4 উপরে লিখছি z cube by আমি এখানে 4 না লিখে 2 স্কয়ার লিখবো, 2 কিউব লিখবো, এভাবে আপ টু ইনফিনিটি এভাবে লিখলাম জিনিসটাকে। এই অংশটা আমি উপরে লিখলাম। আচ্ছা, এই হলো অবস্থা। দেখো এই অংশটা এখানে লিখে শেষ করলাম। এরপরে দেখো আমাদের এখান থেকে আমরা ইজিলি এখন ক্যালকুলেট করে জিনিসটাকে এভাবে লিখে নিতে পারি। দ্যাট মিন্স fz ইজ ইকুয়াল টু fz আমাদের যেটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করে যেটা লিখেছি ওই ফাংশনটা 1 মাইনাস এখানে 1 বাই z, জাস্ট এটাকে আমি মাল্টিপ্লাই করে লিখলে -1 বাই z স্কয়ার -1 বাই z কিউব, এভাবে আমি পেতে থাকবো মাইনাস ডট 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 ইনটু এখানে -2 যদি নিই -2 থেকে এখানে তোমার আমাদের জিনিসটা এভাবে আসবে, তোমার সেটা তো আছেই 1 প্লাস z বাই 2 z স্কয়ার বাই 2 স্কয়ার z কিউব বাই 3 কিউব প্লাস ডট 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 এরকম আসবে। তাহলে হয়ে গেল। আমরা জাস্ট আর কিছু নয়, এটাকে আমরা একটু এখানে মানে এডিশন সাবট্রাকশন করলেই আমাদের জিনিসটা তোমার অ্যানসার হিসেবে আমরা পেয়ে যাব। দেখো জিনিসটাকে একটু সরলীকরণ যদি করি 1 মাইনাস 2, দ্যাট মিন্স এখানে পাচ্ছি আমার কত, এখানে -1। তাহলে এই জিনিসটাকে আমি একটু কায়দা করে লিখব। এখানে এই দেখো এই অংশটার ইয়ে থেকে লিখছি -1 বাই z কিউব। তাহলে -1 বাই z কিউব এটাকে আমি তোমার আগে লিখলাম, -1 বাই z স্কয়ার লিখলাম, -1 বাই z লিখলাম, -1 লিখলাম। তাহলে আমি জাস্ট কিছু না, এটা থেকে এটা বাদ দিলে তোমার কি আসবে, এটা আসবে এখানে হবে -z। তুমি দেখো এখান থেকে 2 দিয়ে যদি এখানে গুণ করি মাইনাস হবে এখানে z স্কয়ার বাই 2 আসবে মাইনাস z কিউব বাই 2, এখানে 2 কিউব, এটা তাহলে 2 কিউব হলে এটা এখানে 2 স্কয়ার হবে, এরকম আসতে থাকবে আর মাইনাস ডট ডট। জাস্ট এটাকে আমি ক্যালকুলেশন করে দেখালাম। এখানে আমি তোমার সমান চিহ্নের স্টার্টিং এখানে আমি ডট 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 দিয়ে রাখতে পারি, কারণ এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা একটা ইনফাইনাইট সিরিজ। আমি উপরে করে দিচ্ছি, এটা একটা ইনফাইনাইট সিরিজ, এটা একটা ইনফাইনাইট সিরিজ। কাজে এই দুই তোমার এটা থেকে এটা যদি সাবট্রাক্ট যদি করতে চাই তাহলে আমাকে এই তোমার এই প্রসেস এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে 1, এখানে -2, এখানে হচ্ছে -1, এখান থেকে শুরু করেছি। দেখো এরপর আমি লিখেছি তোমার এখানে এটা লিখেছি -1 বাই z কিউব, -1 বাই z স্কয়ার, -1 বাই z, তারপর এখানে চলে গেছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করলে জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড Lorentz expansion, or this is the required series of the given function in Lorentz series. কেমন? সো আজকের আলোচনা ছিল টেইলর সিরিজ বা টেইলরস এক্সপানশন এবং লরেন্টজ সিরিজ। যে লরেন্টজ এক্সপানশনে দুইটা পার্টিকুলার ফাংশনকে আমরা কিভাবে এক্সপান্ড করলাম সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা রেসিডিউ সংক্রান্ত যে ইন্টিগ্রাল এই ধরনের কিছু অঙ্কে আমরা রেসিডিউ নির্ণয় সংক্রান্ত অঙ্ক, এরপরে আমরা সেগুলো হচ্ছে তোমার ইভালুয়েট করবো আর কি রেসিডিউর জন্য। ওখানে পোল থাকবে,
জিরোস থাকবে, সেগুলো আমি আলোচনা করেছি। কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সটা ইজি আছে, বই থেকে জাস্ট তোমরা ট্রেডিশনাল কোশ্চেন থেকে প্রস্তুতি নাও, এগুলাকে বারবার প্র্যাকটিস করো। যেটাতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।